মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে আইএসের প্রচার চলছে, জনগণের ঢল একটা নেমেছে বিশাল ধরনের, এবং বামও আছে, কংগ্রেসও আছে। এটাও একটা ফুট ব্রেনে আইএসএফ থেকে লোকটা যাতে ট্রেনে বেরিয়ে আসে, রাজনীতি ক্ষেত্রে মানুষের একটা মুখটা ঘোরাবার একটা চক্রান্ত হতে পারে। সাহেব উনি বললেন যে আমি দুটো সিট নিয়ে দাঁড়াবো, মমতা ব্যানার্জির জামাই খাতিরে আমাকে নিয়ে যাবেন। এই জায়গাটাই কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার আছে। মুসলিমরা আপনাকে হয়তো ভোট দেবেন, দেওয়ার পরে নিয়ে যেয়ে আবার তৃণমূলে ঢুকে যাবেন আপনি, হ্যাঁ ওই বিজেপি RSS মমতা ব্যানার্জি দলে ঢুকে যাবেন, তারা খুব বড় ধরনের একটা গাদ্দারি হয়ে যাবে। হ্যাঁ, এদিক দিয়েও হ্যাঁ হুমায়ুন সাহেবকে সতর্কভাবে চলার দরকার আছে। হুমায়ুন সাহেবকে আমি বলবো আপনি রাজনীতি করতেন করুন, রাজনীতিকে নিয়ে যেন ধর্মের মতো জড়িয়ে দেবেন না, বাবরি মসজিদ জড়িয়ে দেবেন না। ওখানে মানুষ গেছে বলে মনে করবেন যে মানুষ রাজনীতির জন্য গেছে, না। আপামার মানুষ সব গেছেন একটাই কারণ, মসজিদ, বাবরি মসজিদ হচ্ছে এই দিক খেয়াল করে। দেখুন ব্যাপারটা হচ্ছে কি, বেলডাঙ্গা যে বাবরি মসজিদ এটা হয়েছে ঠিকই আছে, ধর্মীয় ব্যাপার, মসজিদের ব্যাপার, আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। এটা আরও 5টা হোক, কোনো অসুবিধে নেই, ধর্মীয় স্থান হোক, আরও 5টা মন্দির হোক, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। আজকে এই বাবরি মসজিদকে নিয়ে মানুষের একটা আবেগ, সেটা আপনার পুরো আবেগে মানুষ ভেসে উঠেছে একদম, সেদিকে গেছে, ছুটেছে মানুষ, কারণ তাদের ভাবাবেগে একটু আঘাত লেগেছে। এর আগে বাবরি মসজিদ, অযোধ্যা মসজিদকে নিয়ে করেছিলেন। অতএব এটাতে মুসলিমরা খুব আবেগে আপনার তাদের জোয়ার ভেসে গেছে, সে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, মানুষ ছুটছে। মসজিদ হোক, মসজিদকে নিয়ে রাজনীতি করবেন, এটা কিন্তু বাংলার মানুষ চাই না। কি বুঝলেন? ওখানে মানুষ গেছে বলে মনে করবেন যে মানুষ রাজনীতির জন্য গেছে, না। ওখানে আপামার মানুষ সব গেছেন একটাই কারণ, মসজিদ, বাবরি মসজিদ হচ্ছে এই দিক খেয়াল করে। দলমত নির্বিশেষে মানুষ অনেকে যাবে ওখানে, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে উনি একটা দল গঠন করলেন। এই দলটা গঠনের বিষয় এটা ওনার ব্যাপার, মসজিদটাকে নিয়ে নয়, মসজিদকে নিয়ে ব্যাপারটা নয়। উনি দল গঠন করতেই পারেন, যে কোনো মানুষ দলমত করতে পারেন। ভারতবর্ষের সংবিধান আইন দিয়েছেন, স্বাধীনতা আছে, সেটা করুক, কিন্তু সেইটাকে উনি রাজনীতির কাজে লাগাবেন, মানুষের আবেগটা নিয়ে, এটা কিন্তু ঠিক উচিত হবে না। কি বুঝলেন? তবে ওনাকে অনেকেই তো জানেন, উনি কোন সময় বিজেপিতে চলে গেলেন, বিজেপিতে যে উনি গলায় গলায় মিলামিলি অনেক কিছু করলেন, আবার কংগ্রেসে গেলেন, নির্দলে গেলেন, এরা উনি বিভিন্ন জায়গায় গেছেন, সেটা জানেন। আবার এইখানটাতে উনি করছেন যে এইখানটা আর একটা মানুষের সন্দেহ এসে যাচ্ছে যে মুসলিম ভোটটাকে সাইড করে, একটা সাইড করে দিয়ে হিন্দু ভোটটা টানবার জন্য একটা কৌশল রাজ্য সরকারের এটা আছে। এটার দিকেও মানুষ কিন্তু খেয়াল করে, মাঝখানে বিজেপি না ঢুকে যায়, বিজেপিকে নিয়ে আসা একটা সুর বেরেন চলছে ভিতরি, কথা বুঝলেন? এই ক্ষেত্রে হুমায়ুন সাহেবকে আমি বলবো যে আপনি রাজনীতি করতেন করুন, রাজনীতিকে নিয়ে যেন ধর্মের মতো জড়িয়ে দেবেন না, বাবরি মসজিদ জড়িয়ে দেবেন না। এটা আমরা হ্যাঁ চাই না। অতএব আইএসএফ একটা দল আছে, সে দলটা
আপনার মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে আইএসের প্রচার চলছে, জনগণের ঢল একটা নেমেছে বিশাল ধরনের, এবং বামও আছে, কংগ্রেসও আছে, কি বুঝলেন? অতএব এটাও একটা ফুড ব্রেনে আইএসএফ থেকে লোকটা যাতে ট্রেনে বেরিয়ে আসে, কি বুঝলেন? রাজনীতি ক্ষেত্রে মানুষের একটা মুখটা ঘোরাবার একটা চক্রান্ত হতে পারে, বুঝলেন? এটা একটা দিক আছে, সেটা বাংলার মানুষ জানেন। কিন্তু বাংলার মানুষ দেখবে যে এত বছর অনেক দলমত ছিল, কংগ্রেস, আপনার তৃণমূল, আপনার বামফ্রন্ট, সব ছিল, কাজকাম করেছে। একটা নতুন দল আইএসএফ উঠেছে, সেটার দিকেও মানুষের একটা ধ্যান ধারণা যাচ্ছে। কিন্তু এত বছর ধরে কিছুই করলে না এই তৃণমূল সরকার। আসার পরে বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, হ্যাঁ, এবং হসপিটাল বিরাট ধরনের, এসব তো মুর্শিদাবাদকে এক সাইডে ফাঁক দিয়ে দেওয়া হয়েছে। নদীর ভাঙন, মানে নদীর ভাঙন টাঙন ভেঙে ধূলিসাৎ হয়ে মানুষের ঘরবাড়ি বহুত ক্ষতি হয়ে গেল। সেদিকে কিন্তু এই টিএমসি খেয়াল করেন, এই রাজ্য সরকার। কিন্তু সেই এলাকার মানুষ বুঝতে পারছে যে আমাদের ঘরে কেবলমাত্র ভোটটা নিয়ে ব্যবহার করছে, ভোটটা নিয়ে নিচ্ছে, কিন্তু কাজ করছে না। এখন আবার বাংলার মানুষ দেখছে যে আমরা এতদিন ধরে পিছিয়ে আছি, আইএসএফ বলে যে দলটা উঠেছে, জনস্রোত একটা চলছে, মানুষের যেচ্ছে, বামেরাও যেচ্ছে, জনস্রোত চলছে চারিদিকে, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। অতএব সেইটাকে আটকাবার জন্যে, রুখবার জন্যে এটা একটা খুব বড়, হ্যাঁ, চাল চলছে ভিতরি, সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আপনার হুমায়ুন সাহেবকে, হ্যাঁ, উনি যখন হুমায়ুন সাহেব উনি বললেন যে আমি দুটো সিট নিয়ে দাঁড়াবো, আমাকে আপনার মমতা ব্যানার্জির জামাই খাতিরে আমাকে নিয়ে যাবেন, এই জায়গাটাই কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার আছে। মানুষ চিন্তা ভাবনা করে পা ফেলবে, মানুষ জানেন। কিন্তু ওনাকে আমি বলতে চাইছি, এদিক দিয়েও একটু সতর্কভাবে চলার দরকার আছে। আর তা না এই মুসলিমরা আপনাকে হয়তো ভোট দেবেন, দেওয়ার পরে নিয়ে যেয়ে আবার তৃণমূলে ঢুকে যাবেন আপনি, হ্যাঁ, ওই বিজেপি আরএসএস মমতা ব্যানার্জি দলে ঢুকে যাবেন, সেটা তাহলে খুব বড় ধরনের একটা গাদ্দারি হয়ে যাবে। হ্যাঁ, এদিক দিয়েও হ্যাঁ হুমায়ুন সাহেবকে সতর্কভাবে চলার দরকার আছে, এই মনে করি আমি।